প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সম্মানে তৈরি নাসরাল্লাহ মিসাইল ছুঁড়ে শীর্ষ নেতাদের হত্যার জবাব দিচ্ছে ইরান। শুক্রবার ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাকে টার্গেট করে ছোড়া হয় নাসরাল্লাহ মিসাইল। ইরানের আইআরজিসি বাহিনীর দাবি, কদর ব্যালিস্টিক মিসাইলকে আপডেট করে নতুন এই মিসাইল তৈরি হয়েছে, যুক্ত করা হয়েছে গাইডেড সক্ষমতা। ফলে আরও নিখুঁতভাবে শত্রুপক্ষের অবস্থান হামলা চালাতে পারছে ইরান। ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা অভিমুখে ছুটছে ইরানের নতুন মিসাইল নাসরাল্লাহ। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মাত্রা না জানালেও বহু দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, তাদের সমর ভাণ্ডারে থাকা শক্তিশালী কদর মিসাইলেরই উন্নত সংস্করণ এই নাসরাল্লাহ মিসাইল। দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী মিসাইলের একটি কদর মিসাইল। এই কদর মিসাইল সিরিজে রয়েছে বিভিন্ন সক্ষমতার কয়েক প্রকার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে কদর এফ মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, কমপক্ষে 600 থেকে 1000 কেজির ওয়ারহেড বহনে সক্ষম এসব মিসাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, কদর মিসাইলের নতুন সংস্করণ নাসরাল্লাহর সক্ষমতা এর চেয়েও মারাত্মক। বৈশিষ্ট্যের বিস্তারিত না জানালেও আইআরজিসির দাবি, নাসরাল্লাহ নামের নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে গাইডেড সক্ষমতা। ফলে এটিকে মাঝ আকাশে জিপিএস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এ কারণেই শত্রু রাডার ফাঁকি দিয়ে আরও শক্তিশালী ও নিখুঁত হামলা চালায় এই মিসাইল। চলমান যুদ্ধে আদর্শগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ নাসরাল্লাহ মিসাইল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, প্রয়াত হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর স্মরণেই তৈরি হয়েছে এই মিসাইল। তাদের দাবি, এই মিসাইল সফলভাবে ইসরায়েলে আঘাত হানলে যুদ্ধ জয়ের উৎসাহ পাবে ইরানের সেনারা। দীর্ঘদিন ধরে ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহর প্রধান ছিলেন হাসান নাসরাল্লাহ। 2024 সালে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।